ধোসা খেতে খুব ভালো লাগে, কিন্তু চাল ভেজানো, বাটা, ফার্মেন্ট করা এইসব ঝামেলার চোটে আলাদা করে আর বানাতে ইচ্ছে করে না, তাই তো? হ্যাঁ, আমি জানি তো। তাই তোমাদের কাছে আজকে একটা মুশকিল আসান রেসিপি নিয়ে এসেছি। ধোসাও খাওয়া হবে, কিন্তু এসব ঝামেলাও করতে হবে না। হ্যাঁ, ডাল একটু ভেজাতে হবে বটে, কারণ আজকে যে ধোসাটা বানাবো সেটা বানাবো মুগ ডাল দিয়ে। তবে মুগ ডাল ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যদি হালকা একটু গরম জলে ডালটাকে ভেজাও তাহলে 1-1.5 ঘন্টাতেই ভিজে যায়, আর নর্মাল জলে ভেজালে 3 ঘন্টার মধ্যে এটা ভিজে যাবে। মুগ ডালটা ভিজে গেলে মুগ ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নাও। তারপর তার মধ্যে দিয়ে দাও নুন, কাঁচা লঙ্কা, আদা, আর এখানে দেখো আমি 1 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। দোকান থেকে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটা। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নাও। এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নাও, কারণ এর কনসিস্টেন্সিটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। ধোসার ব্যাটার যেহেতু একটু পাতলা হয়, তাই এটাকে আরেকটু জল মিশিয়ে একটু পাতলা করতে হবে। দেখো এখন একটু ঘন আছে। যাই হোক, এখন এটাকে সরিয়ে রাখি। আজকে ধোসা বানাবো একটু অন্যরকম ভাবে। ধোসার মধ্যে একটা চাটনি দেবো, সেই চাটনিটাই বানাচ্ছি। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, একটু ভিজিয়ে রেখেছিলাম। সাথে মোটামুটি 1 মুঠোর মতো রসুন আর 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে যে চাটনিটা বানাবো এটা রসুনের চাটনি, আর একটু ঝালটা বেশি হবে। তবে তোমরা যদি পছন্দ না করো তাহলে ঝালটা একটু কমিয়ে নিতে পারো। এরপর তেলের মধ্যে জিরে, হিং আর একটু নুন দিয়ে পরে এই চাটনিটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রসুনের চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার চলো ধোসা বানানোতে চলে যাই। আমি মাঝখানে কিন্তু ব্যাটারটাকে একটু জল দিয়ে পাতলা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত সেই ভিডিওটা ওঠেনি, তাই তোমরা কিন্তু ব্যাটারটা একটু পাতলা করে নিও। এরপর দেখো ধোসা বানানোর জন্য প্রথমেই যে পাত্রটাতে বানাবো, মানে যে প্যানটাতে বানাবো, সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হয়। তারপর ওর মধ্যে প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হয়। তারপর একটু জলের ছিটে দিয়ে পুরোটাকে খুব ভালো করে একটা কোনো কাপড় বা টিস্যু পেপারের সাহায্যে মুছে তারপর ধোসার ব্যাটারটা দিতে হয়। আর দেওয়ার সাথে সাথে ভালোভাবে হাতার সাহায্যে ঘুরিয়ে নিতে হয়। ওপর থেকে আমি রসুনের চাটনিটা দিয়ে দিয়েছিলাম, একটু তেল ব্রাশ করে দিলাম। তারপর নিচের দিকটা একটু লাল লাল হয়ে উঠলে জাস্ট একটা ফোল্ডে উল্টে নিলেই কিন্তু ধোসা একদম রেডি হয়ে যাবে। একই রকমভাবে বাকি ধোসাগুলোও রেডি করে নিয়েছি। এই ধোসাটা আমি নর্মালি ডিনারে খাই, তবে তোমরা চাইলে এটা ব্রেকফাস্টেই খেতে পারো। এটা এমনিই খেতে ভীষণ ভালো হয়। এটার সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না, কোনো চাটনি বা কিছুই দরকার পড়বে না। অবশ্যই কখনো বানিয়ে দেখো, বানিয়ে দেখলে আমাকে জানিও যে কেমন লাগলো। আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।